লিটন দাসের সময়টা ভালো যাচ্ছে না। গত বছর বাংলাদেশের হয়ে খেলেছেন 5টি ওয়ানডে ম্যাচ। খেলেছেন 5টি, করেছেন মোটে 6 রান। টেস্ট কিংবা টি-20তে নেই বলার মতো তেমন কোনো ইনিংস। ব্যর্থতায় ভরপুর একটি বছর কাটানো লিটনের সামনে সুযোগ ছিল বিপিএলে ঘুরে দাঁড়ানোর। কারণ সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলে জায়গা ধরে রাখতে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রমাণ করতে হতো নিজেকে। তবে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আছেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে চলছে ফর্মহীনতা, কাজেই বাদ পড়েছেন দলটির একাদশ থেকে। জাতীয় দলের লিটনের আগমনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছিল। তবে শেষ বছর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চরম ব্যর্থ, ভারত সফরেও রান পাননি। ওয়ানডেতে শেষ 13 ইনিংসে নেই একটা 50। এমন পারফরম্যান্স নিয়ে শঙ্কায় লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফি। বিপিএল দিয়েই নিজেকে ফর্মে ফেরানোর সুযোগ ছিল লিটনের। ঢাকা ক্যাপিটালসের হয়ে দারুণ কিছু করবেন এমনটাই প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে শাকিব খানের ঢাকার চরম ব্যর্থতার সাথে লিটনও মিলে একাকার। ঢাকার হয়ে খেলা 4 ম্যাচেই ব্যর্থ হয়ে ডানাতি ওপেনার। নেই কোনো 50, করেছেন মোটে 42 রান। চট্টগ্রাম কিংসের বিপক্ষে বিপিএলে ঢাকার 5ম ম্যাচের একাদশে ছিলেন না লিটন দাস। অথচ 3 ম্যাচ জায়গা না পাওয়া সাব্বির রহমান সুযোগ পেয়েই খেলেন দুর্দান্ত এক ইনিংস। 33 বলে 82 রানের ইনিংসে হাকান 9টি বিশাল ছক্কা, যদিও শেষ পর্যন্ত হেরে যায় তার দল। লিটনের এমন পারফরম্যান্স জাতীয় দলের জন্য বিবেচনায় আসবে কিনা সেটা পরের বিষয়। তবে ঢাকার একাদশ থেকে বাদ পড়া লিটনের জন্য হতে পারে অশনি সংকেত। 12 জুনের মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠাতে হবে বিসিবিকে। ফলে লিটনের এ দলে থাকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গুঞ্জন রয়েছে জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের কাছে নিজের মতামত জানানোর জন্য 2 দিন সময় নিয়েছেন তামিম। যদি সত্যি তামিম ফেরেন তাহলে জাতীয় দলের জায়গা ধরে রাখার কাজটা কঠিন হয়ে যাবে লিটনের জন্য। ফলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।